মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে। সোশ্যাল মিডিয়া ও খবরের কাগজে উচ্ছ্বাসের বন্যা, কিন্তু এই উচ্ছ্বাসের আড়ালে যে বাস্তব দগদগে ক্ষত লুকিয়ে আছে তা কি আমরা দেখেছি? এই বাজার খোলা কি আমাদের জন্য আশীর্বাদ, নাকি আবারও সেই পুরনো দালালের সিন্ডিকেটের নতুন ফন্দি? সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অনিয়মিত কর্মীদের বৈধকরণ এবং নতুন কর্মী নেওয়ার ব্যাপারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, কিন্তু মনে রাখতে হবে, বাজার শুধু খোলাটাই সাফল্য নয়, সাফল্য হলো কতটা স্বচ্ছতা এবং কত কম খরচে একজন শ্রমিক সেখানে যেতে পারছেন। আমরা কি ভুলে গেছি অতীতের কথা? লাখো লাখো টাকা খরচ করে বিদেশে গিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে চোখের জল ফেলা হাজারো শ্রমিকের আর্তনাদ আমাদের মনে আছে? মিডিয়াতে বাজার খোলার খবর যতটা গুরুত্ব পাচ্ছে, ততটা গুরুত্ব কি পাচ্ছে শ্রমিকের নিরাপত্তা, কর্মঘণ্টা বা শোষণের শিকার না হওয়ার গ্যারান্টি? আমরা যখন শুধু কতজন লোক পাঠালাম তার সংখ্যা গুনছি, তখন আসলে পরোক্ষভাবে দালাল চক্রের বাণিজ্যিক স্বার্থকেই কি আরো শক্তিশালী করছি না? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বয়ং স্বীকার করেছেন, নিয়োগ ব্যবস্থায় অস্বচ্ছতা ও শোষণ বাস্তব। তাই এখন প্রয়োজন শুধু একটি কাগজের চুক্তি নয়, বরং ডিজিটাল মনিটরিং, নিয়োগ ব্যয় নিয়ন্ত্রণ এবং কঠোর আইন। আমাদের সরকারকেও ভাবতে হবে, শ্রমিক শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র নয়, তারা মানুষ। তাদের দক্ষতা বৃদ্ধি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।